এবার আল্লাহর গোলাম ডাকদা বলে, ও রানী, আপনার কি তিনটা অপশন আমাকে জানিয়ে দিন। এক নাম্বার, আল্লাহর ওই বান্দি ডাকদা বলে, এক নাম্বার অপশন হচ্ছে তুমি আমার সাথে সহবাস করবা। আর দুই নাম্বার অপশন হলো তুমি এই যে ছোট্ট একটা বাচ্চা দেখছো, এই বাচ্চাটাকে হত্যা করবা, কতল করবা। তিন নাম্বার অপশন হচ্ছে অথবা তুমি এই যে পাত্রের ভিতরে মদ দেখতেছ, এই মদটা তুমি পান করবা। এই তিনটা অপশনের যে কোনো একটা অপশন তুমি বেছে নেবা। আল্লাহর গোলাম চিন্তা করলো, যদি আমি তার সাথে সহবাস করি কবিরা গুনাহ, যদি আমি এই বাচ্চাটাকে বালকটাকে বিনা কারণে মেরে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, কোনো মানুষ যখন কোনো মানুষকে বিনা কারণে হত্যা করে, সে যদি একটা মানুষ হত্যা করে ফাকাতালান নাসা জামিআ, সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। অন্যায়ভাবে একজনকে হত্যা করা আর তামাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন যারা যারা এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কতল করে, এই মানুষগুলা যেন তামাম দুনিয়ার মানুষকে হত্যা করলো। তামাম দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ হবে, সেই সমপরিমাণ গুনাহ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে তার আমলনামায় জমা হয়ে যায়। নাউযুবিল্লাহ। এখন এই কাজ করে না মানুষ? করে না? সবচাইতে বেশি করে নেশাগ্রস্ত হওয়ার কারণে, সামান্য একটা সিগারেটের কারণে একটা মানুষকে হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না, অথচ তার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই। তার বন্ধু বলছে, হে বন্ধু, অমুককে মেরে দেওয়া লাগবে, কি হবে? আর তোকে একটা সিগারেট খাওয়া। সে তো নেশাগ্রস্ত, তার তো হিতাহিত কোনো জ্ঞান নাই, তার বুদ্ধি নাই। নাম জ্ঞান থাকার কারণে শুধুমাত্র একটা সিগারেটের কারণে অথবা 100 টাকার কারণেও একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তার পিছনে কারণ হচ্ছে নেশাগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা?